আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাই দেব আপনারা কিভাবে ঘরে বসেই জমির খাজনা পরিশোধ করবেন। সো এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এবং বিকাশের মাধ্যমে জমির খাজনা পরিশোধ করতে পারবেন। এজন্য আপনাদের কোনো ইউনিয়ন অফিসে যেতে হবে না। সো জমির খাজনা দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের ভূমি উন্নয়ন করে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। কিভাবে অ্যাকাউন্টে নিবন্ধন করতে হয় সেই বিষয়ে আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অলরাইট, আমরা এখন চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা চাইলে ভূমি উন্নয়ন কর কিংবা খাজনা পরিশোধ করার জন্য মোবাইল কিংবা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারেন। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার কম্পিউটার দ্বারা দেখাচ্ছি। আপনারা সেম প্রসেসে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও কাজটি করতে পারবেন। সো আপনারা যেটার মাধ্যমে করেন না কেন, ফার্স্ট আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটি ব্রাউজারে, দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ দিবেন ল্যান্ড গভ বিডি। এটা লিখে সার্চ দিলে আপনাদের কাছে সর্বপ্রথম ভূমি উন্নয়ন করার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি চলে আসবে। দেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ভূমি তত্ত্ব বাতায়ন, এটার উপরে ক্লিক করবেন। তারপর ঠিক আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। দেন যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন এবং যারা অলরেডি অ্যাকাউন্টটি নিবন্ধন করে ফেলেছেন তারা লগ ইন অপশনটিতে ক্লিক করবেন। তো যারা এখন পর্যন্ত ভূমি উন্নয়ন করার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি লগ ইন করেননি, তারা চাইলে আমার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে সুন্দরভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি নিবন্ধন করে নিতে পারবেন। দেন অ্যাকাউন্টটি নিবন্ধন করা হয়ে গেলে আপনারা লগ ইন যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। আপনারা এই কাজটি মোবাইল কিংবা ইমেলের মাধ্যমে করতে পারবেন। সো যারা মোবাইল দিয়ে তারা এখানে ইংরেজিতে মোবাইল নাম্বারটি বসাবেন, দেন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং এই ক্যাপচারটি আপনারা এখানে টাইপ করে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। সো আপনাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচারটি পূরণ করা হয়ে গেলে লগ ইন অপশনে ক্লিক করবেন। সো আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস আসার পরে আপনারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য এই যে ভূমি উন্নয়ন কর যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখবেন খতিয়ান নামক এই অপশনটিতে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের জায়গায় আগে অপেক্ষমান ছিল, এখন অনুমোদিত হয়ে গেছে। তার মানে আমরা এখন খাজনা পরিশোধ করতে পারবো ঘরে বসেই। সো কিভাবে খাজনা পরিশোধ করতে হয় আমি পুরো ডিটেলসই দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন সবাই। দেন খাজনা পরিশোধ করার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং তালিকা, এই হোল্ডিং তালিকার উপরে ক্লিক করবেন। দেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সৃজিত সাইডে চৌকের আইকন দেওয়া আছে, এই চৌকের আইকনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এইভাবে আপনাদের কাছে ফর্মটা চলে আসবে এবং আপনারা দেখতে পারবেন এখানে সর্বশেষ পরিশোধ সাল এবং বকেয়া বছর, দেন বকেয়া দাবি কত টাকা এবং বকেয়া দাবির জরিমানা, হাল দাবি এবং সর্বমোট দাবি কত টাকা, সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখা হয়ে গেলে আপনারা এখন খাজনা পরিশোধ করার জন্য ক্লিক করবেন এই যে পেমেন্ট এলএসজি, এটার উপরে ক্লিক করে দিবেন। এই যে ই পেমেন্টের উপরে ক্লিক করবেন। এইবার আপনারা কিভাবে টাকাটা দিতে চান এখান থেকে আপনাদের অপশনটা সিলেক্ট করে নেবেন, উপায়ের মাধ্যমে কিংবা নগদ, বিকাশ, রকেট, ওটিসি, চালান, এ চালান, আপনারা যেভাবে দিতে চান সেভাবে দিতে পারেন। সো আমি আজকে আপনাদেরকে দেখাই দেব বিকাশের মাধ্যমে কিভাবে খাজনা পরিশোধ করতে হয়। সো বিকাশের মাধ্যমে করার জন্য আপনারা প্রথমে এই বিকাশ যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এই যে পরবর্তী অপশন যেটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে আপনাদের ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসায় দিবেন। বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা কনফার্ম যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। দেন আপনাদের কাছে একটা 6 ডিজিট কোড চলে আসবে, সেই কোডটি এখানে বসায় দিবেন। অবশ্যই এই কোডটি আপনারা 1 মিনিটের ভিতরে বসায় দিবেন। কোডটি আসার পর আপনারা কনফার্ম যে অপশনটি আছে এটার উপর ক্লিক করে দিবেন। দেন আপনাদের বিকাশ পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিবেন। তারপরে আবারও আপনারা কনফার্ম ক্লিক করে দিবেন। সাকসেসফুল, আমাদের অলরেডি খাজনা পরিশোধ করা হয়ে গেছে। সো আমরা এখন চাইলে এই রিসিপ্টটা প্রিন্ট করে নিতে পারি কিংবা এই রিসিপ্টটা আমরা সেভ করে রাখতে পারি। তো সেভ করার জন্য আপনারা এই যে উপরে ছোট্ট করে প্রিন্ট যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা এইটা চাইলে সেভ করে আপনাদের ফোনে যে কোনো এক জায়গায় সেভ করে রাখতে পারেন। দেন যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে আপনারা এই স্লিপটি প্রিন্ট করে রাখতে পারেন। সো পুরো ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা ঘরে বসেই জমির খাজনা পরিশোধ করবেন।
সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের মাঝে, তাহলে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হবে। এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।